তিনি ছিলেন হাসি মুখের এক নারী। অভিনয়ে ছিলেন তিনি প্রতিবার প্রতিশ্রুতি। নাটক, সিনেমা, বিজ্ঞাপন সবখানেই ছিলেন সাবলীল। কিন্তু আজ সেই হাসিমুখ হারিয়ে গেছে। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেত্রী তানিন সুবা। চলুন আমরা আজ জানব কে ছিলেন এই শিল্পী, কেমন ছিলেন তার জীবন, আর কিভাবে নিভে গেল এই আলোকিত মুখ। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছেন যে আজকের এই ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে কাকে পরিচয় করাবো এবং কার বিষয়গুলো তুলে ধরবো। এই না ফেরার, চলে যাওয়া এই মানুষটি ছিল আমাদের এক নক্ষত্র। তার প্রতিভা ছিল অনেক এবং সেই সাথে তিনি একজন নারী উদ্যোক্তা ছিলেন। সফল একজন নারী উদ্যোক্তা ছিলেন। তানিন সুবার শুরুটা হয়েছিল মডেলিং দিয়ে, কিন্তু সবাই তাকে চিনল নাটক যমজ দিয়ে, যেখানে তিনি অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে। তিনি শুধু নাটকে সীমাবদ্ধ থাকেননি, তিনি রেখেছেন চলচ্চিত্র তার অবস্থান। মাটির পরী, তুই আমার, দেমাগ, ভালো থেকো, বীর বাঙালি, রাজা রানীর গল্প, এসব ছবিতে ছিলেন অভিনয়ে নিবেদিত প্রাণ। অভিনয়ের পাশাপাশি তিনি পার্লারে ব্যবসা করতেন, আর তার এই পার্লার ব্যবসার নাম ছিল তানিনস বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার। বুঝতেই পেরেছেন কতটা সফল একজন উদ্যোক্তা ছিলেন, শিল্পী ছিলেন। এর পাশাপাশি তার আরও অনেক কিছু গুণ ছিল, যেটা হয়তো সফল হয়ে আপনাদের মাঝে শেয়ার করেছেন। আজকে সেই ছোট্ট মানুষটার হয়তো স্বপ্ন ছিল অনেক বিশাল, কতটুকু করতে পেরেছে চিন্তা করে দেখেছেন। 2025 সালে 2 জুন হঠাৎ করে শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তানিন সুবা। বুকে যন্ত্রণা, বমি শুরু হয়। তৎক্ষণিক তাকে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থান অবনতি ঘটতে থাকে দ্রুত। তারপর বনশ্রী, সেখান থেকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তাকে ভর্তি করা হয় আইসিইউতে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টাটা করেছেন তার জন্য, আর সর্বোচ্চ চিকিৎসাটাও করেছেন, কিন্তু কে জানতো এই চিকিৎসাটাই তার শেষ চিকিৎসা, এই সময়টাই তার শেষ সময়। তাকে বিদায় নিতে হবে এই দুনিয়ার মায়া থেকে। অবশেষে তিনি 8 জুন বিকাল 5টায় দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি চলে যান। শুধু পর্দা নয়, তিনি ব্যক্তিগত জীবনেও খুব সাহসী ছিলেন এবং অনেক স্বপ্ন নিয়ে তিনি বেঁচে থাকতেন। আর এই বেঁচে থাকার মাঝে তার স্বপ্নগুলো তিনি পূরণ করার চেষ্টা করতেন। এক এক করে ধাপে ধাপে তিনি এগোতে যাচ্ছিলেন, আর হঠাৎ করেই যা হলো। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিলেন সক্রিয় ও সাথী মিউজিক ভিডিও সহ আরও অনেক কাজের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তানিন সুবার মৃত্যুতে বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। চলচ্চিত্র শিল্পের সমিতি থেকে শুরু করে সহকর্মীরা কেউই বিশ্বাস করতে পারছে না এই খবরটি। আসলে এটাই সত্য, কে কখন কিভাবে দুনিয়া মায়া ত্যাগ করে চলে যাবে হুটহাট করে। এক কথা হচ্ছে, যার যতদিন হায়াত আছে সে ততদিনই বাঁচবে, না 1 সেকেন্ড বেশি না 1 সেকেন্ড কম। আমাদেরকে এই কথাটা স্মরণ রাখতে হবে। আমরা যেহেতু জন্মগ্রহণ করেছি, এই কথাটা মনে রাখতে হবে যে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই কথাটা অলওয়েজ মনে রাখবেন। হাজারো স্বপ্ন, হাজারো কল্পনা জল্পনা এভাবেই থেমে থাকবে, কিন্তু আপনাকে ঠিক সময় হলে আপনাকে আল্লাহর কাছে যেতেই হবে। এটাই সত্য, আর এটাই আপনাকে মনে রাখতে হবে। একজন অভিনেত্রীর জীবন যেন থেমে গেল অপ্রত্যাশিত এক মুহূর্তে। তানিন সুবা শুধু একজন অভিনেত্রী ছিলেন না, ছিলেন একজন সংগ্রামী নারী, উদ্যোক্তা, স্বপ্নবাজ মানুষ। আজ তিনি নেই, কিন্তু থেকে যাবেন তার কাজের মাধ্যমে, তার হাসি মাখা মুখ, তার আত্মপ্রত্যয়ী জীবন ব্রোধের মধ্য দিয়ে। চলুন আমরা সবাই এই শিল্পীর আত্মার শান্তি কামনা করি। দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন, আর আপনি তানিন সুবাকে কিভাবে মনে রাখবেন অবশ্যই আপনার মতামতটা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।